क्या हर किसी की बस की बात नहीं होता है फौज की तैयारी करना। क्या हर किसी की बस की बात नहीं होता है फौज की तैयारी करना, क्योंकि फौज की तैयारी करने के लिए फिगर नहीं जिगर होना चाहिए। তো জাহিন মেরে দেশকে ভাবি ফৌজ ভাই প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছে বন্ধুরা। ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু একটা নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। কবে থেকে আবেদন হবে, কবে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিস, এক্সাম প্যাটার্ন, A to Z ভাই তোমাদের চর্চা কিন্তু করে দেবো এই ভিডিওর মাধ্যমে, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিওখান শুরু করা যাক। সর্বপ্রথম দেখে নাও তোমাদের ডিপার্টমেন্টের ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স ওপেন রেলি ভর্তি। মানে এটা ওপেন বলতে তোমাদের এখানে 5 থেকে 10 দিন এখানে কিন্তু কি হবে, অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইয়ের পরে কিন্তু তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও পাবলিশ করে দিয়েছে ভাই। এত জলদি র্যালি হবে, তোমার স্বপ্নখানে কিন্তু জলদি পূর্ণ হয়ে যাবে। যে সিলেকশন হয়ে যাবে তারে কিন্তু ভাই 2 মাসের মধ্যে জয়েনিং। ঠিক আছে, ভিডিওখান সম্পূর্ণ দেখো, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম দেখে নাও এখানে অনলি কিন্তু আনম্যারিড মেল এন্ড ফিমেল, মানে যাদের শাদী হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, মেরে লাটলো, তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। তাই বিবাহ যাদের হয়ে গেছে সরে যাও। ঠিক আছে, নেক্সট তোমাদের বন্ধুরা এখানে র্যালির ডেট, তোমাদের র্যালির ডেট কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, র্যালি তোমাদের হবে 3 জুলাই থেকে কিন্তু 12 জুলাই 2024 কিন্তু তোমাদের এখানে র্যালিটা কিন্তু হবে 3 জুলাই থেকে 12 জুলাই। ঠিক আছে, মানে তোমাদের এটা কি মাস, মে মাস, জুন, জুলাই, তাহলে 2 মাসের মধ্যে জয়েনিং ভাই। আর যতদিন আপডেট শুনলাম বন্ধুরা জুলাই, ঠিক আছে, আগস্টে তোমাদের জয়েনিং হয়ে যাবে যাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের মধ্যে এখানে অ্যাপ্লাই ডেট, অ্যাপ্লাই তোমাদের কিন্তু হবে 22 মে থেকে কিন্তু তোমাদের এখানে 5 জুন 2024। কি বললাম, এই 22 মে থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে এই মাসে, এবং লাস্ট ডেট জুন মাসের 5 তারিখ। বুঝা গেল, ডাউট ক্লিয়ার মেরে রাখলো। নেক্সট তোমাদের বন্ধু এখানে ডেট অফ বার্থ, বয়স কত হবে, তোমার বয়স সীমা এখানে মানে কত হতে হবে, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার ডেট অফ বার্থটা দেখে নাও, এখানে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ বলেছে 2 জানুয়ারি 2004 থেকে 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, ডিওবি হয়ে থাকে, মেরে লাটলো, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কি বললাম, 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 মধ্যে তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে হবে। এর মধ্যে তোমার যদি থাকে, ভালো করে দেখে নাও তোমার ডেট অফ বার্থটা, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের এখানে কোয়ালিফিকেশন ভাই তোমার কিন্তু এখানে 10 পাস হতে হবে। কি বললাম, 10 পাস হতে হবে, এবং তোমার কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সার্টিফিকেট লাগবে। কিসের, এই যে ভ্যাকান্সিটার, এই ভ্যাকান্সিটার নাম কি, এই পোস্টের নাম হচ্ছে বন্ধুরা, এই পোস্টের নাম হচ্ছে অগ্নিবীর মিউজিশিয়ান। মানে তোমার এই মিউজিশিয়ানের কিন্তু সার্টিফিকেট লাগবে। এই মিউজিশিয়ানের সার্টিফিকেট তোমরা ভাবে দাদা তাহলে এটা কোথায় পাবো, দেখো মিউজিশিয়ানের এখানে অনেক রকম ডিপার্টমেন্টের সার্টিফিকেট বলেছে, মোটামুটি 20 থেকে 25 রকম। এই লিস্ট আমি কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা কিন্তু যাচাই করে দেখে নেবে। ঠিক আছে, কোন কোন সার্টিফিকেট এখানে বলেছে, এর মধ্যে তোমার যদি একটা সার্টিফিকেট থাকতে পারে বা বানাতে পারো, তুমি কিন্তু এখানে যেতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবার তোমাদেরকে একটা জিনিস বলছি বন্ধুরা, যারা এখন আমার ফেসবুক ফলো করেনি, ফলো করে দিও। ঠিক আছে, আর নোটিফিকেশন তোমরা দেখে নিও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট তোমাদের বন্ধুরা এখানে হাইট কত লাগবে, ছেলেদের এখানে কিন্তু হাইট লাগবে, ছেলেদের হাইট 162 সেন্টিমিটার। কি বললাম, ছেলেদের হাইট 162, আর মেয়েদের হাইট লাগবে 152 সেন্টিমিটার। ঠিক আছে, আর ওয়াইটের কোনো কড়াকড়ি নেই, হাইটের অনুসারে ওয়াইট হলে হবে, চেস্টের কোনো কড়াকড়ি নেই। চেস্ট ছেলেদের যাই থাকুক না কেন 5 সেন্টিমিটার ফুলে দিলে বাস হয়ে যাবে, কোনো দিক্কত নাই বন্ধুরা। ঠিক আছে, নেক্সট তোমাদের বন্ধুরা এখানে রানিং করতে হবে, ছেলেদের এখানে রানিং হবে বন্ধুরা 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার, টাইমিং দেওয়া হবে 7 মিনিট। আর মেয়েদের হবে 1600 মিটার রানিং, 8 মিনিট টাইমিং দেওয়া থাকবে। বুঝা গেল। নেক্সট তোমাদের এখানে মেলদের এখানে পুশ আপ হবে 10টা। ঠিক আছে, 1 মিনিটে করতে হবে, এবং 10টা হবে সিট আপ, সেটাও 1 মিনিটে করতে হবে, এবং 20টা হবে স্কোয়াড, সেটাও কিন্তু 1 মিনিটে করতে হবে। এটা মেলদের মানে ছেলেদের জন্য বললাম। এবার মেয়েদের হবে বন্ধুরা এখানে 10টা সিট আপ হবে 1 মিনিটে, এবং 15টা স্কোয়াড হবে 1 মিনিটে। বুঝা গেল, পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল ফিজিক্যাল যা যা হয়। ঠিক আছে, এবার তোমাদের এক্সাম প্যাটার্ন, ভাই তোমাদের কিন্তু এক্সাম কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। কি বললাম, এক্সামে কোনো নেগেটিভ মার্ক থাকছে না, মানে তুমি যটা করবে তটা নাম্বার পাবে, গালতি যদি হয়ে যায় নাম্বার তুমি কাটবে না। ডাউট ক্লিয়ার মেরে লাটলো। তো এখানে এক্সামে তোমাদের যে সিলেবাস থাকবে বন্ধুরা,
সিলেবাস তোমার কিন্তু এখানে ইংলিশে কিন্তু সর্বপ্রথম তোমাদের ল্যাঙ্গুয়েজটা বলে দিলাম, ইংলিশে কিন্তু এখানে এক্সাম হবে, কোনো হিন্দি ফিন্দি চলবে না, ঠিক আছে? এখানে ইংলিশে তোমাকে এক্সাম দিতে হবে, তাই তোমাকে ইংলিশ শিখতে হবে, কিছু করার নেই ভাই, ঠিক আছে? তোমার কিন্তু এখানে 30টা কিন্তু কোশ্চেন করা হবে, 30 কিন্তু না মিনিট টাইমিং তোমার থাকবে, কি বললাম? 30টা কোশ্চেন করানো হবে 30 নাম্বারের, এবং 30 মিনিট তোমার কিন্তু এখানে টাইমিং থাকবে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার? তোমার কিন্তু এখানে সিলেবাস থাকবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সিবিএসসির কিন্তু সিলেবাস থাকবে বন্ধুরা, এই 30 নাম্বার ভাই, বুঝতে পারছো? সিবিএসসি ঘাবড়ার কোনো দরকার নেই ভাই, একদম ঘাবড়ার দরকার নেই। তুমি মাঠ মেডিকেল সব ফিট হয়ে গেলে ভাই তোমাকে বিশাল চান্স থেকে যায় চাকরি পাওয়ার এইসব ডিপার্টমেন্টে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। কেন ভাই অগ্নিবীর বলে কি হয় জানো, ভালো ভালো স্টুডেন্টরা ডক্টর মাস্টার যায়, ওরা এত যেতে চায় না। আমাদের মতো নর্মাল ছেলেরা, ঠিক আছে, যারা একদম স্কুলে লাস্ট বেঞ্চ ছাত্র, তারাই কিন্তু এইসব বেড়াতে যায়, ঠিক আছে? দিয়ে ভাই এদিক ওদিক করে ভাই হয়ে যায় ভাই, ঠিক আছে? তাই ভাই একটা জিনিস, কোনো সময় ডিমোটিভেট হবে না, টেনশন নেবে না, ঠিক আছে? সিবিএসসি যতই সিবিএসসি হোক, মানসিক করছে তো বাস, তুমি পারবে ভাই, জোশ জুনুন যাজবা থাকলে সব পারবে ভাই, ঠিক আছে? তো পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম, আশা করছি, ঠিক আছে? কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, কমেন্ট করে দেবো, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দিয়ে দেবো বন্ধুরা। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটের সঙ্গে মিলবো। জয় হিন্দ, জয় ভারত।